সুধী ভক্তজন, পূর্ণ অধ্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পর পূর্ণ অধ্যায় চতুর্থ শুরু করিলাম। শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্লোক 1। শ্রী ভগবান কহিলেন, পুরাকালে আমি অব্যয় এই জ্ঞানযোগের কথা সূর্যকে বলিয়াছিলাম। সূর্য এই জ্ঞানযোগের কথা মনুকে বলিয়াছিলেন। মনু এই জ্ঞানযোগের কথা ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। শ্লোক 2। এই রূপে পরস্পরাক্রমে প্রাপ্ত এই জ্ঞানযোগ রাজর্ষিগণ অবগত হন। হে অর্জুন, সেই জ্ঞানযোগ বহুকাল গত হওয়ায় বর্তমানে নষ্টপ্রায় হইয়াছে। শ্লোক 3। তুমি আমার ভক্ত ও সখা, সেই জন্য সেই পুরাতন জ্ঞানযোগ আজ আমা কর্তৃক তোমার নিকট কথিত হইল। শ্লোক 4। অর্জুন বলিলেন, আপনার জন্ম পরে হইয়াছে, সূর্যের জন্ম আগে হইয়াছে। তাহলে আপনি কিভাবে সূর্যকে এই জ্ঞানযোগ সম্বন্ধে বলিয়াছিলেন? আমি তাহা কিরূপে বুঝিতে পারি? শ্লোক 5। শ্রী ভগবান কহিলেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হইয়াছে। আমি সেই সমস্তই অবগত আছি, তুমি কিন্তু সে সকল জানো না। শ্লোক 6। আমি জন্মরহিত প্রাণীগণের ঈশ্বর হইয়াও আমি প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া যোগমায়া বিস্তারে নশ্বর শরীরে আবির্ভূত হই। শ্লোক 7। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই নিজের স্বরূপকে সৃষ্ট দেহের মতো প্রদর্শন করি। শ্লোক 8। সাধুগণের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতীগণের বিনাশের জন্য তথা ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। শ্লোক 9। হে অর্জুন, যিনি আমার এই রূপ দিব্য জন্ম কর্ম তত্ত্ব বিচার ক্রমে অবগত হন, তিনি বর্তমান দেহ ত্যাগ করিয়া পুনর্বার জন্মগ্রহণ করেন না এবং আমাকে প্রাপ্ত হন। শ্লোক 10। জড় বিষয়ে প্রীতি ভয় ও ক্রোধ শূন্য হইয়া আমার বিষয়ে এবং আমাতে আশ্রিত হইয়া বহু ব্যক্তির জ্ঞান তপস্যায় নির্মল ভাব উপস্থিত হয়। শ্লোক 11। যাহারা যে প্রকারে আমাকে ভজন করে, আমি তাহাদিগকে সেই প্রকারেই ভজন করি, অর্থাৎ সে প্রকার ভজনের ফল দান করি। হে অর্জুন, সব প্রকার মানুষই আমার পথ অনুসরণ করে। শ্লোক 12। মনুষ্য লোকে কর্মের জন্যই শীঘ্রই সিদ্ধিলাভ ঘটে, যেহেতু মনুষ্য লোকে কর্মসমূহের সাফল্য কামনাকারী ব্যক্তিগণ দেবতার ভজন করিয়া থাকেন। শ্লোক 13। গুণ কর্ম বিভাগ অনুযায়ী আমা কর্তৃক চতুর্বর্ণ সৃষ্টি হইয়াছে। আমি এর স্রষ্টা হইলেও আমাকে অস্রষ্টা অব্যয়ম জানিবে। শ্লোক 14। কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলের স্পৃহাও নেই। এই রূপে যিনি আমাকে জানিতে পারেন, তিনি কর্মের দ্বারায় বদ্ধ হন না। শ্লোক 15। পূর্বে মুক্তিকামীগণ এই রূপে জানিয়া কর্ম করিয়াছেন, তুমিও পূর্বের মুক্তিকামীগণের অনুসরণে অনুরূপে ক্রিয়াকর্ম করো। শ্লোক 16। হে অর্জুন, কর্ম কি অকর্মই বা কি, এই তত্ত্ব নিরূপণে জ্ঞানীগণও মোহপ্রাপ্ত হন।
তাই সে কর্ম সম্বন্ধে বলবো যা জানিয়া সংসারের অমঙ্গল দূর হবে। শ্লোক 17। বেদবিহিত কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম এবং কর্মের সন্ন্যাস সম্বন্ধেও জানিবার বিষয় আছে। যেহেতু কর্ম, বিকর্ম ও অকর্মর যথার্থ তত্ত্ব অতিশয় দুর্গেয়। শ্লোক 18। যিনি কর্মণি কর্মকে অকর্ম অথবা অকর্মকে কর্মণি কর্ম হিসাবে দেখেন, তিনিই মনুষ্যদিগের মধ্যে বুদ্ধিমান। তিনিই যোগী এবং সম্পূর্ণ কর্মের অনুষ্ঠাতা। শ্লোক 19। যাহার সমুদয় কর্মাচরণ কর্মফল কামনা শূন্য, তিনি অকর্মকে জ্ঞান অগ্নিতে দগ্ধ করিয়াছেন, তাহাকে সুধীগণ পণ্ডিত বলেন। শ্লোক 20। কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া যিনি সর্বদা তৃপ্ত, তিনি স্বাধীনভাবে সমস্ত কর্মের সাথে যুক্ত থাকিলেও তিনি কিছুই কর্ম করেন না, ইহা নিশ্চিত রূপে জানিবে। শ্লোক 21। যিনি নিরাশী, সংযত চিত্ত এবং সর্বপ্রকার পরিগ্রহ ত্যাগী হইয়া কেবল শরীর রক্ষার্থে কর্ম করেন, তিনি পাপগ্রস্ত হন না। শ্লোক 22। যে ব্যক্তি অনায়াসে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট, দ্বন্দ্বমুক্ত, অন্যের প্রতি বিদ্বেষ শূন্য এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমজ্ঞান করেন, সেই ব্যক্তি কাজ করিয়াও কর্মে নিবদ্ধ হন না। শ্লোক 23। যে ব্যক্তি বিনা আসক্তিতে মুক্ত হইয়া জ্ঞানে অবস্থিত চিত্ত লইয়া যোগ্য কর্ম আচরণ করেন, তাহার সমুদয় কর্ম প্রবিলিয়তে অর্থাৎ প্রকৃষ্ট রূপে লয় প্রাপ্ত হয় বা ফলপ্রদ হয় না। শ্লোক 24। হোমীয় অগ্নিতে ঘৃতাদি আহুতি প্রদানকারী ব্রাহ্মণ এবং হোমক্রিয়া সম্পাদনকারী ব্রহ্মস্বরূপ হইয়া থাকে। এইরূপ বিচারে ব্রহ্মকর্ম সম্পাদন করিয়া ব্রহ্মই লভ্য হয়। শ্লোক 25। কর্মযোগীগণ দেবগণের পূজারূপ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন। অন্যদিকে জ্ঞানযোগীগণ তৎপদার্থ পরমাত্মা রূপ অগ্নিতে প্রাণবন্ত মন্ত্র দ্বারাই হোম করেন। শ্লোক 26। অপর নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ সংযম স্বরূপ অগ্নিতে শ্রোতাদি ইন্দ্রিয় সকলকে হোম করেন। সধর্মপরায়ণ গৃহী সকল শব্দাদি বিষয়সমূহকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে হোম করেন। শ্লোক 27। অন্যদিকে জ্ঞান দ্বারায় প্রদীপ্ত আত্মসংযম যোগীগণ সমস্ত ইন্দ্রিয়গণের ও ইন্দ্রিয়গণের কর্মের এবং প্রাণের ও প্রাণের কর্মের হোম করিয়া থাকেন। শ্লোক 28। কেহ কেহ দ্রব্যযজ্ঞ করেন, কেহ কেহ তপযজ্ঞ করেন, আবার কেহ কেহ যোগযজ্ঞও করেন, অপর কেহ কেহ আবার অধ্যায়ন জ্ঞান যজ্ঞ করে। ইহারা সকলেই যত্নশীল এবং সংশ্রিত ব্রতা অর্থাৎ তীক্ষ্ণ ব্রতকারী। শ্লোক 29। কেহ কেহ প্রাণবায়ুকে অপানবায়ুতে তথা অপানবায়ুকে প্রাণবায়ুতে পরিচালনা করেন, কেহ কেহ আবার প্রাণ ও অপানবায়ুর গতিরুদ্ধ করিয়া প্রাণায়াম পরায়ণ হন, অপর কেহ কেহ আহার সংকোচন করিয়া প্রাণবায়ুতে ইন্দ্রিয় সকলকে হোম করেন। শ্লোক 30। ইহারা সকলেই যজ্ঞবিদ। যজ্ঞের দ্বারা এদের ক্ষীণ পাপ ক্ষয় হইয়া যায়। ইহারা যজ্ঞের অবশিষ্ট অমৃত ভক্ষণ করিয়া সনাতন ব্রহ্মকেই লাভ করেন। শ্লোক 31। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন,
যজ্ঞানুষ্ঠানবিহীন ব্যক্তির পক্ষে ইহলোক প্রাপ্তি সম্ভব হয় না, ইহাদের পরলোক প্রাপ্তি কিভাবে সম্ভব হইবে? শ্লোক 32। ব্রাহ্মণ মুখে বেদে এই প্রকার বহুবিধ যজ্ঞের কথা বলা হইয়াছে। তুমি সেই সকল যজ্ঞকেই কর্মজ্ঞান বৃদ্ধি জানিবে এবং এইরূপ জানিয়া বিমোক্ষসে অর্থাৎ কর্মবন্ধন হইতে মুক্তি লাভ করিবে। শ্লোক 30। দ্রব্যময় যজ্ঞসমূহ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। হে অর্জুন, যেহেতু সমস্ত কর্মই জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। শ্লোক 34। প্রণাম করিয়া সঙ্গত প্রশ্ন করিয়া অকপট সেবা দানে পূর্বোক্ত জ্ঞানের কথা জানিতে পারিবে। সেই তত্ত্বদর্শী শাস্ত্রজ্ঞানী মহাপুরুষগণ তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ করিবেন। শ্লোক 35। হে পাণ্ডব, যে তত্ত্বজ্ঞান লাভ করিয়া পুনরায় তুমি এই রূপ মোহপ্রাপ্ত হইবে না, সেই তত্ত্বজ্ঞান দ্বারায় তুমি জানিতে পারিবে যে মনুষ্য সহ সমস্ত জীবিত বস্তুর আত্মা আমাতে অবস্থিত। শ্লোক 36। যদি সমস্ত পাপী হইতেও অধিক পাপিষ্ঠ হও, তথাপি সমস্ত পাপ ও দুঃখ জ্ঞানরূপ ভেলা দ্বারায় দুঃখ সমুদ্র পার হইয়া যাইবে। শ্লোক 37। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠসমূহকে ভস্মীভূত করে, সেইরূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্মকে ভস্মীভূত করে। শ্লোক 38। জ্ঞানের তুল্য পবিত্র আর কিছু নাই। সেই জ্ঞান স্বয়ং যোগ সংসিদ্ধ হইয়া আত্মায় অধিষ্ঠান লাভ করে। শ্লোক 39। শ্রদ্ধাবান জ্ঞান লাভ করে ইন্দ্রিয় সংযত করিতে তৎপর হন। জ্ঞান লাভ করার পর শীঘ্রই শান্তি লাভ করেন। শ্লোক 40। অজ্ঞ অশ্রদ্ধাবান সংশয়পূর্ণ চিত্তের ব্যক্তি বিনষ্ট হয়। সংশয়চিত্ত লোকের ইহলোক বা পরলোকে সুখ নাই। শ্লোক 41। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারায় কর্মসন্ন্যাস ব্রত করেন, তারপর জ্ঞানাভ্যাস দ্বারায় সংশয় সমূহ নাশ করেন এবং আত্মস্বরূপ উপলব্ধি করেন, তাকে কোনো কর্মই আবদ্ধ করিতে পারে না। শ্লোক 42। হে অর্জুন, অতএব তোমার অজ্ঞান সমূহ হৃদয় স্থিত এই সংশয়কে জ্ঞান খড়গ দ্বারায় ছেদন করো। নিষ্কাম কর্মযোগকে আশ্রয় করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। চতুর্থ অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।